বিশ্ব রাজনীতির সবচেয়ে পরাক্রমশালী দেশ হলো আমেরিকা। আমেরিকা যে ইতিহাস আছে সেটা হলো ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। ডলার 1939 সালে থেকে শুরু হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা চিন্তা করলো যে তাদের হাতে অর্থনীতি চলে গেল। বিভিন্ন মানুষ বিভিন্ন দেশ, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, বড় বড় দেশ যুদ্ধের মধ্যে ঋণগ্রস্ত হয়ে গেল এবং আমেরিকার কাছ থেকে ঋণ নেওয়া শুরু করলো। ঋণ নিলেই তখন আমেরিকার কাছে যখন ঋণ নিল, আমেরিকা, জার্মান, ব্রিটেন, ফ্রান্স এরা আসলে সোনার বদলে যে পরিমাণ ঋণ নিল সেই পরিমাণ সোনা আসলে জমা রাখলো, ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখলো। আর একটা আমেরিকা আসলে ফেডারেল রিজার্ভ ব্যাংকে নিজেদের অর্থনীতি চালায় না, কিন্তু বিশ্বের যতই আছে ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখলো। রাখার পর 3 দশক পরে 1971 সালে নিক্সন এসে ঘোষণা করলো যে এই সোনা জমা রাখার বিপরীতে যে ডলারে ঋণ দেওয়া হয়েছে এই অর্থনীতি বিলুপ্ত করে ফেডারেল রিজার্ভ। তারপরে হচ্ছে জার্মানি, ব্রিটেন এরা আর পরে যুদ্ধে যাইতে পারলো না, কারণ হলো অলরেডি আমেরিকার হাতে প্রযুক্তি সবকিছুই ছিল জন্য এই একটা বিশ্ব প্রতারণার বিরুদ্ধে কেউ আর মুখ খুলল না। পরে সবাই আসলে ওই ফেডারেল রিজার্ভ ব্যাংক ওই ডলার আসলে নিজের ইচ্ছা মতো ছাপানো শুরু করলো। এখন পেট্রো ডলার অর্থনীতির পেট্রোল সৌদি আরবের কাছ থেকে, বিভিন্ন দেশের কাছ থেকে পেট্রোল কেনা শুরু করলো ডলারের বিপরীতে। যখন কেনা শুরু করলো, আমি কিনবো হলো ডলার, তার বিপরীতে হলো আমি শুধু ডলারে দেব। যখন সৌদি আরবের কাছে সব টাকা পয়সা ডলার যখন জমা হইলো, এদিক সে তেল নিতেছে, ওদিক সে সৌদি আরব ডলার নিতেছে। তার বদলে সৌদি আরবে বলা হইলো যে আপনার নিরাপত্তা, অস্ত্র সহায়তা যা যা আছে আমি দেব, আপনি শুধু ডলার ভিত্তিক অর্থনীতি চালু রাখেন। ডলার ভিত্তিক অর্থ ভালো কথা, যে ডলার ভিত্তিক অর্থনীতি করলাম, নিল। কিন্তু যখন সৌদি আরবের কাছে বিভিন্ন ডলার যখন পুঞ্জীভূত হয়, তখন তো সেই ডলার কিভাবে ইউজ করব, সে আবার আমেরিকা ঋণ দেয়। আমেরিকা ঋণ দিলে গেলে আমেরিকার ইঞ্জিনিয়ার, আমেরিকার টেকনোলজি দিয়া সৌদি আরবের বিল্ডিং আর্কিটেকচার সহ যত কিছু আছে ওই দেশে আবার কাজ করে। আমেরিকার ছোট বড় সব মিলায়া 750টা সামরিক ঘাঁটি আছে, যা সবচাইতে বেশি আছে জাপানে, তারপরে আছে জার্মানির, তারপরে হচ্ছে তাইওয়াং এ এই ঘাঁটিগুলা মাধ্যমে চীনের আগ্রাসন থেকে রক্ষা করার নামে ওই জায়গায় ঘাঁটি আছে। আর জার্মানির সবচাইতে বেশি ঘাঁটি আছে, কারণ হলো জার্মানির তারা লজিক দেয় যে আমরা নেটোর প্রাণকেন্দ্র। এরকমভাবে অর্থনীতিক মানে লুপের মধ্যে, পেট্রো ডলার অর্থনীতির লুপের মাধ্যমে পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে, বিভিন্ন দেশে ঘাঁটি বানাইতেছে, বিভিন্ন দেশ নিয়ন্ত্রণ করতেছে। এইভাবেই আসলে চলতেছে। পৃথিবীর কিছু মোড়ল দেশ আছে, মোড়ল দেশের মধ্যে রাশিয়া আছে, তার মধ্যে আছে হচ্ছে চীন। এরা কি ওই চীনের ভালোবাসা হতাশা সবকিছুই হলো তাইওয়াং এর আছে সিলিকন ভ্যালি যারা ইঞ্জিনিয়ার আছে বেশিরভাগ ডিজাইন করলেই সিলিকন ভ্যালি থেকে একটা
একটা কোম্পানি আছে, ওই কোম্পানির প্রিন্ট কপি করার মাধ্যমে মোবাইলের যত পার্টসপাতি, মোবাইলের মূল ফাংশন হলো সিপি, মূল ফাংশন যেটা ওইটা আসলে করা হয়, প্রিন্ট করা হয়। তারপরে হচ্ছে এদিক আছে হচ্ছে এবার হচ্ছে রাশিয়া যেন না আসতে পারে, তাদের বিভিন্ন অর্থনৈতিক স্যাংশন দেওয়া হয়। এইভাবেই আসলে আমেরিকা পুরা বিশ্ব নিয়ন্ত্রণ করে। এপস্টিন ফাইল যাই কোন কিছুই না। তারপরে ইসরায়েলকে যেভাবে সাহায্য সহযোগিতা করে, গাজায় গণহত্যা বলেন, বলেন, জাতিসংঘ কিছুই করবে না। জাতিসংঘ হলো আমেরিকার একদম পাঁচাটা বললে বলা যায়। আমেরিকা কিছুই করবে না। বিশ্বের আপনি যত মানবতা বলেন, যত বলেন, নিয়ম কানুন, এসব আসলে ধরেন আমরা খেলার সময় যেরকম 10জন 5জন গেলাম খেলতে, বললাম যে আমাদের নিজের সুবিধা মতো আমি নিয়ম বানাই। আমেরিকাও আসলে খেলার সময় নিজের সুবিধা মতো নিয়ম বানায়। ইরানে পরমাণু নামে আগামী বছর হামলা করলো, কিছুই ছিল না, এবারও হামলা করছে ওই পরমাণুর নামেই। আবার ইরাকে রাসায়নিক হামলা করলো, আবার কিছুদিন পরে কয় যে না, রাসায়নিক হামলা, যে অস্ত্র আছিল সেই অস্ত্র নাই। মানে মিথ্যা কথা কয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে যে কোনোভাবেই। মানে মিথ্যার যত আছে সব কিছু দিয়ে পুরা পৃথিবী শুধু অর্থনীতি ব্যবস্থার মাধ্যমে আর প্রযুক্তি টেকনোলজি দিয়া নিয়ন্ত্রণ করতেছে। বাংলাদেশের কোনো লোক যদি আমেরিকার বিরুদ্ধে যায়, ওনার কিছুই করা লাগবে না। আমেরিকা শুধুমাত্র মাইক্রো লেভেলে অর্থনৈতিকভাবে আপনাকে স্যাংশন দিবে, আপনার কিছুই করা লাগবে না। আপনার মনে করেন যে অর্থ ব্যাংক থেকে বিচ্ছিন্ন মানে আপনার সমাজ থেকে বিচ্ছিন্ন, সমাজ থেকে বিচ্ছিন্ন মানে আপনার অর্থনীতি নাই। অর্থনীতি না থাকলে আপনি মাইক্রো লেভেলে খাবেন, ধরা খাবেন। মানে ব্যক্তি বা যে কোনো উপায়ে আপনি ধরা খাবেন না। আমরা যদি ভাবি যে চীনকে আমরা আনবো, চীনকে এনেও লাভ নাই, কারণ সেও আসলে বিভিন্ন দেশকে ঋণ দেয়, তাদের অর্থনীতি আছে। ধরেন বাংলাদেশকে ঋণ দিল, বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর, পদ্মা সেতুর দেশে ঋণ দিল, কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর পদ্মা সেতু জন্য ঋণ দিল হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশ যদি নির্দিষ্ট মেয়াদে যদি পূরণ না করতে পারে, ঋণ খেলাপি যদি পড়ে যায়, তখন চীন বলবো যে চট্টগ্রাম বন্দর আমাদের 50 বছরের জন্য। 50 বছর যদি চট্টগ্রাম আমাদের বন্দর যদি আমাদেরই ভাড়া নেওয়া লাগে, তাহলে আমরা ওই গোলামির মধ্যে পড়লাম। শুধু অর্থনীতি ব্যবস্থা, গোলামি ব্যবস্থা, এটা কোনো রকেট সায়েন্স না। কোরআন সত্য, সব সত্য। কোরআনে শুধু অর্থনীতি ব্যবস্থার বিরুদ্ধে বলা আছে। শুধু অর্থনীতি ব্যবস্থা আসলে আমরা সমাজের বাইরে যেতে পারতেছি না। মানে শুধু অর্থনীতি ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য একটা অর্থনীতি গর্ব, এটা আসলে মানে কেমন জানি অকল্পনীয় হইতেছে। আর আমরা আসলে অপেক্ষা করতেছি যে ইমাম মাহাদির রহমতুল্লাহ আলাই যদি আসে, তার অপেক্ষা করতেছি। কারণ পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী, উনি হয়তো সমাধান দিবে। আমরা আসলে সমাধান যে কেউই দিতে পারে, কিন্তু আমরা আসলে চেষ্টার দিক থাকবো। কিন্তু 10 মিনিট হয়ে গেছে।